অপাদান পঞ্চমী, হইতে থেকে চেয়ে কি কি আসে? ফ্রম আর দেন। দ্য ম্যান কেম ফ্রম ইংল্যান্ড, মানুষটি ইংল্যান্ড থেকে এসছে। ফ্রম। হি ইজ টলার দ্যান আই, সে আমার থেকে বা আমার চেয়ে লম্বা। এর পজিশনটা হলো অন। আবার দেখো এই বলটা লাইনটার নিচে রয়েছে, কি লিখবো? আন্ডার, বিলো বা বিনিথ। তাহলে এখানে কি চলবে? দ্য বল ইজ আন্ডার দ্য লাইন, বিলো দ্য লাইন বা বিনিথ। দেখো তো এই সেন্টেন্সটা, আমি ফুটবল খেলি, এর ইংরাজি অনুবাদ তুমি সহজেই করতে পারবে। কি হবে? আই প্লে ফুটবল। কিন্তু যদি বলে আমি মাঠে ফুটবল খেলি, তাহলে কি হবে? তুমি এই পর্যন্ত সহজেই করতে পারবে, আই প্লে ফুটবল। আর মাঠ, এর জন্য তুমি দা গ্রাউন্ড নিয়ে এলে। কিন্তু আই প্লে ফুটবল দা গ্রাউন্ড কথাটা কি ঠিক হলো? মাঝখানে কিছু একটা দিতে হবে, না হলে কিন্তু মাঠের পাশে না মাঠের উপরে না মাঠের মাঝখানে কিছু বোঝা যাচ্ছে না। আমি এখানে বাইরে থেকে ইন এই পদটাকে নিয়ে এলাম। এখানে দেখো আমরা ভাত খাই, উই ইট রাইস, সহজেই করতে পারা যাচ্ছে। কিন্তু আমরা তরকারি দিয়ে ভাত খাই, কি হবে? উই ইট রাইস উইথ কারি, তরকারি কারি। তাহলে এই উইথ কথাটা না দিলে এই তরকারির সাথে বাক্যের বাকি অংশটার কোনো সম্পর্ক স্থাপন হচ্ছিল না। উইথ কথাটা দিয়ে বা এখানে ইন কথাটা দিয়ে আমি এই দ্য গ্রাউন্ড বা কারি এদের সঙ্গে সেন্টেন্সের বাকি অংশের সম্পর্ক স্থাপন করলাম। এরা নাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের আগে বসে এদের সাথে সেন্টেন্সের বাকি অংশের সম্পর্ক স্থাপন করলো। এরাই হলো প্রিপোজিশন। Welcome my dear students and friends. Welcome to a new session of English grammar series in my English Helpmate YouTube channel. Today our topic is preposition. Let us start our class. দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন এই কথাটার মানে কি? প্রি মানে আগে, আর পজিশন মানে স্থান। প্রিপোজিশন আগে বসে স্থান বা সম্পর্ক নির্ণয় করে। প্রিপোজিশন কথাটার বাংলা অর্থ কি? পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধ সূচক অব্যয়। প্রিপোজিশনের ফাংশন কি? নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট কি? আমরা জানি অনেক সময় জিরান্ড নাউনের মতন কাজ করে। নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে তাদের স্থান বা বাক্যের অন্যান্য শব্দের সাথে সেই নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সম্বন্ধ বুঝিয়ে দেয়। এই প্রিপোজিশনের কাজ হলো নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, সেটা জিরান্ড হতে পারে বা নমিনাল কম্পাউন্ড হতে পারে, তাদের আগে বসে সেই নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সাথে বাকি বাক্যের যে সমস্ত শব্দ রয়েছে তাদের সম্বন্ধ বুঝিয়ে দেয়। সেটি হলো প্রিপোজিশনের কাজ। বোঝা গেল? লিখে নাও। দেখো এই সেন্টেন্সগুলি, আমি এই বইটি তাকে দিয়েছিলাম। আই গেভ দ্য বুক টু হিম। তাকে, শেষে কে রয়েছে তার জন্য টু দিতে হলো। এই আমটি গাছ থেকে পড়লো। দিস ম্যাঙ্গো ফেল, পড়লো ফেল, থেকে ফ্রম দ্য ট্রি। সে কলকাতায় থাকে। হি লিভস ইন কলকাতা। ইন, ফ্রম। এই পুকুরে অনেক মাছ আছে।
ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হবে, যেহেতু পুকুরের মধ্যে রয়েছে, পুকুরের মধ্যে মাছ, একের মধ্যে অন্য কিছু থাকলে আমরা কি নিয়ে আসি, দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার আর মেনি ফিশ ইন দ্য পন্ড। তাহলে এই ইন, এখানে ইন, ফ্রম, টু, এগুলি কি প্রিপোজিশন। এই প্রোনাউন বা নাউনের আগে বসে সেন্টেন্সের বাকি অংশগুলোর সঙ্গে এই নাউন বা প্রোনাউনের সম্পর্ক নির্ধারণ করছে। আবার দেখো, এগুলি বাংলায় এক একটি বিভক্তি, এই কে বিভক্তি, এখানে থেকে, কলকাতায় এ, আবার এখানে দেখো পুকুরে এ, এগুলি এক একটি বিভক্তি। এই এক একটি বিভক্তির জন্য এক একটি প্রিপোজিশন। তাহলে দেখে নিই কোন বিভক্তির জন্য কোন প্রিপোজিশন বসে। দেখো, বিভক্তি অনুযায়ী প্রিপোজিশন কি কি হতে পারে আর তাদের উদাহরণ। প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি, এখানে কোনো প্রিপোজিশন বসবে না। যেমন দেখো, রাম ইজ এ গুড বয়, এখানে প্রিপোজিশনের দরকার নেই। কিন্তু কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয় জানি। কি কি বিভক্তিগুলি, কে, রে, প্রতি। প্রিপোজিশন কি, টু। আই গেভ এ বুক টু রাম, রামকে বা রামের প্রতি, আই গেভ এ বুক টু রাম। আই এম গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছি না, স্কুলের দিকে বা স্কুলের প্রতি যাচ্ছি, সেই জন্য আমরা এখানে টু ব্যবহার করলাম। কে, রে, প্রতি, এটি হলো দ্বিতীয় বিভক্তি, তার জন্য আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি। করণ কারকে দেখো তৃতীয় বিভক্তি হয়, দ্বারা, দিয়া, কর্তৃক। প্রিপোজিশন কি কি হয়, বাই, উইথ। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তার দ্বারা কাজটা করা হয়েছে। আই হিট দ্য বল উইথ দ্য ব্যাট, ব্যাট দিয়ে আমি বলটিকে আঘাত করলাম। আই হিট দ্য বল উইথ দ্য ব্যাট। বাই, উইথ, এটি হলো তৃতীয় বিভক্তি, করণ কারকে তৃতীয় বিভক্তি। দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি থাকলে বাই, উইথ, এই প্রিপোজিশন গুলি ব্যবহার হয়। তারপর দেখো, নিমিত্ত কারকে চতুর্থী বিভক্তি, জন্য। চতুর্থী বিভক্তির জন্য আমরা কি নিয়ে আসি, জন্য, ফর। আই ওয়েটেড ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করলাম, ফর। তাহলে চতুর্থী বিভক্তিতে জন্যের জন্য আমরা কি নিয়ে এলাম, ফর। অপাদান পঞ্চমী, হইতে, থেকে, চেয়ে, কি কি আসে, ফ্রম আর দেন। দ্য ম্যান কেম ফ্রম ইংল্যান্ড, মানুষটি ইংল্যান্ড থেকে এসছে, ফ্রম। হি ইজ টলার দেন আই, সে আমার থেকে বা আমার চেয়ে লম্বা। তাহলে দেন, ফ্রম, এদের ব্যবহার বোঝা গেল। কোথায় আসে, সম্বন্ধিতে দেখো, সম্বন্ধ কারকে ষষ্ঠী বিভক্তি, র, এর কি আসে, অফ। দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার সব থেকে মহান বা মহানতম ব্যাটসম্যানকে, সচিন। তাহলে ইন্ডিয়ার, র। কোনো কিছু পরে র থাকলে বা এর থাকলে আমরা অফ নিয়ে আসি। তাহলে অফ বোঝা গেল প্রিপোজিশন কোথায় বসে। অধিকরণ দেখো, সপ্তমী, এ, অন্তঃস্থতে ইত্যাদি থাকলে আমরা ইন আর অ্যাট বসাই। আমি গ্রামে থাকি, আই লিভ অ্যাট ভিলেজ, গ্রামেতে থাকি বা গ্রামে থাকি। হি ইজ ইন স্কুল, সে স্কুলে রয়েছে, সে স্কুলের মধ্যে রয়েছে। তাহলে ইন বসালাম, বোঝা গেল। এইগুলি লিখে নাও, এই চারটি লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, পজিশন বা স্থান বোঝায় এমন কিছু প্রিপোজিশন। বইটি টেবিলের উপর রয়েছে, দা বুক ইজ অন দা টেবিল, বইটি টেবিলের উপরে রয়েছে। পজিশন বোঝাচ্ছে অন। উপরে নীল আকাশ, মানে আমাদের উপরে নীল আকাশ, ব্লু স্কাই ইজ অ্যাবাভ আস, ব্লু স্কাই ইজ অ্যাবাভ আস, আমাদের উপরে নীল আকাশ। নদীর উপরে একটি সেতু রয়েছে, দেয়ার ইজ এ ব্রিজ
ওভার দ্য রিভার। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। সে গাছটির তলায় রয়েছে। হি ইজ আন্ডার দ্য ট্রি। তাহলে অন, অ্যাবাভ, ওভার, আন্ডার এগুলি সব পজিশন বোঝাচ্ছে। এবার আমরা দেখব পজিশন ভেদে কোথায় কোন প্রিপোজিশন বসতে পারে। দেখো আমি এখানে কিছু ছবির মাধ্যমে কোথায় কোন প্রিপোজিশন হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে, ভালোভাবে বুঝতে পারবে। এই ধরো লাইনটা, এই একটা বল, দ্য বল ইজ কোথায় রয়েছে? অন দ্য লাইন। তাহলে আমরা কি লিখবো? অন, এর পজিশনটা হলো অন। আবার দেখো এই বলটা লাইনটার নিচে রয়েছে, কি লিখবো? আন্ডার, বিলো বা বিনিথ। তাহলে এখানে কি চলবে? দ্য বল ইজ আন্ডার দ্য লাইন, বিলো দ্য লাইন বা বিনিথ। বোঝা গেল? আন্ডার, বিলো, বিনিথ, নিচে বা তলায়। এবার দেখো এই লাইনটার পাশে রয়েছে বলটা, কি লিখবো? বিসাইড। দ্য বল ইজ বিসাইড দ্য লাইন। এর পজিশনটা কি? বিসাইড। আবার দেখো এই বলটা অ্যারোটার সামনে রয়েছে, সামনে হলে কি বসাই? ইন ফ্রন্ট অফ। এখানে কি লিখবো? ইন ফ্রন্ট অফ। দেখো এই বলটা দুটি লাইনের মাঝখানে রয়েছে, তাহলে কি লিখবো এখানে? বিটুইন। দুজনের মাঝখানে থাকলে আমরা কি বসাই? বিটুইন। বোঝা গেল? আবার এখানে দেখো এই একটা জার ধরো, এই জারের মধ্যে রয়েছে বলটা, কি বসাবো? ইন বা ইনসাইড। দ্য বল ইজ ইন দ্য জার অর ইনসাইড দ্য জার। এবার দেখো এই বলটা জারের বাইরে রয়েছে, কি বসাবো? আউটসাইড। দ্য বল ইজ আউটসাইড দ্য জার। বোঝা গেল? এইখানে দেখো এই সার্কেলটাকে ভেদ করে এই অ্যারোটা চলে গেছে, ভেদ করে চলে যাওয়া হলে আমরা কি বসাই? থ্রু। কি বসাবো? থ্রু। বোঝা গেল? এইখানে দেখো ধরো একটা নদী, এটা ধরো একটা নদী। এই নদীটার দুদিকে পাড় রয়েছে, এই পাড়টাকে সংযুক্ত করেছে একটা ব্রিজ। এই ব্রিজটা যখন নদীটার উপরে দুটি পাড়ের সঙ্গে সংযুক্ত, এটাকে আমরা বলবো ওভার। বোঝা গেল? এবার এখানে দেখো এটা একটা ধরো রাস্তা, রোড। এটা ধরো একটা রোড। এই রোডটাকে যখন কেউ ক্রস করছে সেটাকে আমরা কি বলবো? অ্যাক্রস। সেখানে আমরা কি ব্যবহার করব? অ্যাক্রস। বুঝা গেল? এই সার্কেলটাকে চারদিকে কি রয়েছে? ডট গুলো রয়েছে, গোল করে চারদিকে ডট গুলো রয়েছে। এই ধরনের অবস্থানকে আমরা কি বলবো? অ্যারাউন্ড। রাউন্ড করে রয়েছে সেই জন্য অ্যারাউন্ড। বোঝা গেল? এখানে দেখো বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে এই বলটা, এই জারটার মধ্যে বাইরে থেকে প্রবেশ করছে। তখন আমরা কোনো কিছু যখন বাইরে থেকে ভেতরে প্রবেশ করে আমরা কি ব্যবহার করি? ইনটু। ইন এবং টু। ইন মানে ভেতরে ঢুকছে আর টু মানে প্রতি। ভেতর, বাইরে থেকে ভেতরে ঢুকছে, ভেতরের প্রতি তার ডিরেকশন, সেই জন্য আমরা ইনটু ব্যবহার করি। এখানে দেখো টেবিলটার কাছেই রয়েছে বলটা, এটাকে আমরা বলবো নিয়ার। আর দেখো টেবিল থেকে দূরে রয়েছে, বেশ কিছুটা দূরে রয়েছে, ডিস্ট্যান্স। এটা একটা ডিস্ট্যান্সে রয়েছে, এটাকে আমরা বলবো ফার। তাহলে ফার, নিয়ার, আউটসাইড, থ্রু, ওভার, অ্যাক্রস, অ্যারাউন্ড, ইনটু, ইন, ইনসাইড, বিটুইন, ইন ফ্রন্ট অফ,
বিসাইড, আন্ডার, বিলো, বিনিথ, অন, এগুলির কোথায় কিরম ভাবে ব্যবহার হয় বোঝা গেল। প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার বুঝতে পারলে, লিখে নাও। এই যে ডায়াগ্রামটা বা এই ছবিগুলি আশা করি তোমাদের বুঝতে সহায়তা করবে। দেখো এখানে আমি একটা চার্ট দিয়েছি যেখানে প্রিপোজিশনের দ্বারা কোন কোন সম্বন্ধ প্রকাশ পায় সেটি একটা চার্ট আমরা এখানে দেখব। পজিশন বা প্লেস স্থান বা অবস্থান নির্দেশ করে। কি কি? অ্যাট, অ্যাবাউট, অ্যাক্রস, বিটুইন, বিলো, অন, ওভার, অ্যাবাভ, ইন বা ইনসাইড, বিফোর, উইদিন। দেখো অ্যাট অফিস মানে আমি কাজে রয়েছি, অফিসের কাজের মধ্যে চলছি, অ্যাট অফিস। অ্যাবাউট টু লিভ মানে ছেড়ে যাওয়ার সময়, এই ছেড়ে যাচ্ছি, অ্যাবাউট টু লিভ। অ্যাক্রস দ্য রোড, রোড যখন ক্রস করছি, অ্যাক্রস দ্য রোড। বিটুইন দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মাঝখানে, বিটুইন। বিলো দ্য টেবিল, টেবিলের নিচে। অন দ্য চেয়ার, চেয়ারের উপরে। ওভার দ্য রিভার, নদীর উপরে। অ্যাবাভ ওয়ান্স হেড, একজনের মাথার উপরে, অ্যাবাভ। ইন বা ইনসাইড দ্য রুম, ঘরের ভিতরে। বিফোর হিম, তার সামনে বা তার আগে। উইদিন দ্য ক্যাম্পাস, ক্যাম্পাসের মধ্যে। এগুলি দেখো সবই স্থান বা অবস্থান নির্দেশ করছে এই প্রিপোজিশনগুলি। আবার এখানে দেখো টাইম, সময় নির্দেশ করছে। কি কি? অ্যাট, আফটার, বিফোর, বাই, ডিউরিং, ফ্রম, ফর, ইন, সিন্স, টিল, উইদিন, থ্রু আউট, এগুলি সব সময় নির্দেশ করছে। অ্যাট 9 o'clock, রাত 9টার সময় বা দিনের বেলা 9টার সময়। অ্যাট একটা পার্টিকুলার টাইম নির্দেশ করছে। আফটার ডিনার, ডিনারের পরে। বিফোর লাঞ্চ, লাঞ্চের আগে। আফটার পরে, বিফোর আগে। বাই 10 PM, রাত 10টার মধ্যে। বাই 10 PM মানে রাত 10টার মধ্যে। ডিউরিং ভ্যাকেশন মানে ছুটির সময়, ছুটি চলাকালীন, চলাকালীন বোঝাতে আমরা ডিউরিং ব্যবহার করি। ফ্রম 1st জানুয়ারি, 1st জানুয়ারি থেকে। ফ্রম। ফর 3 hours, 3 ঘন্টা ধরে। ধরে আমরা জানি ফর বসাতে হয়। ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের ভিতরে। সিন্স মর্নিং, সকাল থেকে। ফর ধরে, সিন্স থেকে। টিল মিডনাইট, মধ্যরাত্রি পর্যন্ত। টিল মানে হচ্ছে পর্যন্ত। উইদিন এ ইয়ার, এক বছরের মধ্যে, উইদিন মধ্যে। থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে। বোঝা গেল এই প্রিপোজিশনগুলির ব্যবহার, লিখে নাও। দেখো ডিরেকশন বা মুভমেন্ট, দিক বা গতি। থ্রোয়িং স্টোনস অ্যাট দেম, তাদের প্রতি, ওই দিকে মুভমেন্ট করে। ওই স্টোনটার মুভমেন্টটা কোন দিকে? তাদের দিকে। থ্রোয়িং স্টোনস অ্যাট দেম। মুভিং অ্যাওয়ে ফ্রম হোমল্যান্ড, মাতৃভূমি থেকে বা নিজের দেশ থেকে সরে যাচ্ছে, চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। অ্যাওয়ে, মুভিং অ্যাওয়ে। ওয়েন্ট ইনটু দ্য রুম, ঘরের ভেতরে ঢুকলো, বাইরে থেকে ঘরের ভেতরে ঢুকলো। কেম আউট অফ দ্য রুম, আউট অফ দ্য রুম, ঘর থেকে বাইরে এলো। ক্লাইম্ব আপ দ্য ট্রি, গাছের উপরে চড়া, নিচে থেকে উপরে চড়া। ক্লাইম্ব আপ দ্য ট্রি। গোয়িং টুয়ার্ডস নর্থ, উত্তরের দিকে যাচ্ছে। গোয়িং টুয়ার্ডস নর্থ। এজেন্সি বা ইনস্ট্রুমেন্ট, মাধ্যম বা সহায়তা। বাই, উইথ। র্যাট কিল্ড বাই দ্য ক্যাট। গো টু দ্য স্কুল বাই বাস, বাসে করে বা বাসের সহায়তায়। হিট দ্য বল উইথ দ্য ব্যাট। এবার দেখো ম্যানার বা পদ্ধতি, উইথ আর থ্রু। সি নার্স দ্য পেশেন্ট উইথ কেয়ার, যত্ন নিয়ে, যত্নের সাথে। হি কেম থ্রু অ্যান এজেন্ট, সে একটা এজেন্টের মাধ্যমে এসেছে। থ্রু। বোঝা গেল এই প্রিপোজিশনগুলি ব্যবহার, লিখে নাও। দেখো রিজন বা পারপাস, কারণ বা উদ্দেশ্য। কি কি? ফর, ফ্রম, অফ। ফর দ্য গুড অফ দ্য পিপল, মানুষের ভালোর জন্য। ফর। সাফারিং ফ্রম ফিভার, জ্বরে ভুগছে, জ্বর থেকে ভুগছে। ডায়েড অফ ক্যান্সার, অফ, ক্যান্সারে মারা গেল। অফ। রিজন বা পারপাস বোঝাতেও আমরা প্রিপোজিশন ব্যবহার করি। পজেশন, সত্ত্ব বা অধিকার। বুক অফ রাম, ম্যান উইথ ট্যালেন্ট মানে প্রতিভাধর ব্যক্তি বা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। ম্যান উইথ ট্যালেন্ট। বোঝা গেল
লিখে নাও। দেখো ডিফারেন্স অফ অ্যাট আর ইন। অ্যাট আর ইনের মধ্যে আমাদের অনেক কনফিউশন থাকে, কোথায় অ্যাট বসাবো কোথায় ইন বসাবো। দেখো অ্যাট আর ইনের একটা কনফিউশন এখানে ক্লিয়ার হয়ে যাবে। পজিশন অ্যাট স্মল প্লেস বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি, আর পজিশন ইন লার্জ প্লেস বড় জায়গায় কোনো পজিশন বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেমন দেখো আমি একটা ছোট ভিলেজে থাকি, খুব ছোট গ্রামে থাকি, আই লিভ অ্যাট এ স্মল ভিলেজ, তখন আমি অ্যাট ব্যবহার করলাম। যখন আমি একটা ছোট গ্রামে থাকি তখন আমি অ্যাট ব্যবহার করলাম। কিন্তু হি লিভস ইন কলকাতা, কলকাতা একটা বড় শহর, আমি ইন ব্যবহার করলাম। বোঝা গেল? আবার দেখো অ্যাট ফর নর্মাল পারপাস, ইন ফর অনলি এক্সপ্লেনিং পজিশন। কোনো জায়গায় অ্যাট, কোনো জায়গার আগে অ্যাট বসালে আমি এটা বোঝাতে পারবো যে আমি সেইখানে তার নর্মাল পারপাসে রয়েছি। যেমন দেখো অ্যাট অফিস মানে আমি অফিসের কাজের মধ্যে রয়েছি। অ্যাট দ্য থিয়েটার মানে আমি থিয়েটার দেখছি। অ্যাট দ্য লাইব্রেরি মানে আমি লাইব্রেরিতে বই পড়ছি। ইন অফিস মানে আমি অফিসে রয়েছি, আমি কিন্তু কাজের মধ্যে নেই, অফিসের বিল্ডিংটার মধ্যে রয়েছি। ইন দ্য থিয়েটার মানে আমি থিয়েটার বিল্ডিংটার মধ্যে। ইন দ্য থিয়েটার মানে আমি থিয়েটারের বিল্ডিংটার মধ্যে রয়েছি। ইন দ্য লাইব্রেরি আমি লাইব্রেরির মধ্যে রয়েছি, আমি কিন্তু এই নয় যে আমি বই পড়ছি, আমি লাইব্রেরির মধ্যে শুধু রয়েছি। আবার দেখো অ্যাট ফর এ পয়েন্ট অফ টাইম, কোনো একটা নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। অ্যাট নুন দুপুরবেলা, অ্যাট 9 o'clock নটার সময়। ইন ফর এ পিরিয়ড অফ টাইম, ইন দ্য মর্নিং সকালবেলা, গোটা সকালে মানে সকাল 6টা থেকে সূর্য ওঠা থেকে দুপুর হওয়ার আগে পর্যন্ত। ইন এ উইক এক সপ্তাহের মধ্যে, একটা লম্বা পিরিয়ড বোঝাচ্ছে। বোঝা গেল অ্যাট আর ইনের তফাৎ। লিখে নাও। আশা করি আজকের প্রিপোজিশনের ক্লাসটি করার পরে তোমাদের প্রিপোজিশন সম্বন্ধে যাবতীয় ডাউট কেটে যাবে। এরপর প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আরো একটি সেশন করব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।